বন্ধুরা, একটু কল্পনা করুন, একজন মানুষ, না তার কোনো সেনাবাহিনী ছিল, না ছিল কোনো রাষ্ট্রীয় ক্ষমতা, তবুও সেই মানুষটিকে ভয় পেত সরকার, শাসক গোষ্ঠী, এমনকি বিদেশি শক্তিও। তিনি এমন একজন নেতা, যাকে কখনো বলা হয়েছে গরিবের নেতা, আবার কখনো তাকে বলা হয়েছে সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক মানুষ। কখনো তাকে দেশছাড়া করা হয়েছে, কখনো তাকে নজরবন্দি রাখা হয়েছে, কখনো তাকে রাষ্ট্রের জন্য হুমকি বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা হল, মাওলানা ভাসানী আসলে কে ছিলেন? তিনি কি ছিলেন একজন মহান বিপ্লবী, নাকি একজন বিতর্কিত রাজনৈতিক খেলোয়াড়? আজকের ভিডিওতে আমরা জানব একজন রহস্যময় নেতার গল্প, একজন মানুষ যার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৯ শতকের শেষের দিকে ব্রিটিশ ভারতের এক দরিদ্র পরিবারে জন্ম নেন ভাসানী। শৈশব থেকেই তার জীবন ছিল কষ্টে ভরা। খুব ছোট বয়সেই তিনি পিতামাতাকে হারান। এই কঠিন জীবন তাকে খুব দ্রুত বাস্তবতার মুখোমুখি করে দেয়। তিনি পড়াশোনা করেন মাদ্রাসায়। ধর্মীয় শিক্ষা তাকে তৈরি করেছিল একজন আলেম হিসেবে। কিন্তু তার জীবন শুধু ধর্মে সীমাবদ্ধ থাকেনি। তিনি খুব দ্রুত বুঝে ফেলেছিলেন, এই উপমহাদেশের আসল সমস্যা দারিদ্র্য, অন্যায় এবং শাসকদের অত্যাচার। এই উপলব্ধি তাকে নিয়ে যায় রাজনীতির পথে। ভাসানী খুব দ্রুত যুক্ত হন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তিনি কৃষকদের সংগঠিত করতে শুরু করেন, কারণ তিনি বিশ্বাস করতেন, এই দেশের প্রকৃত শক্তি রাজনীতিবিদদের হাতে নয়, কৃষকদের হাতে। তার বক্তৃতা ছিল খুবই আগুনঝরা। তিনি সরাসরি শাসকদের চ্যালেঞ্জ করতেন। এ কারণে ব্রিটিশ সরকার তাকে বিপজ্জনক নেতা হিসেবে দেখতে শুরু করে। অনেক সময় তাকে নজরদারিতে রাখা হয়। আপনি কি জানেন ভাসানী নামটা আসলে কোথা থেকে এসেছে? আসামের এক জায়গার নাম ছিল ভাসানচর। সেখানে তিনি বহু বছর কাজ করেন এবং মানুষের নেতা হয়ে ওঠেন। সেখান থেকেই তার নাম হয়ে যায় মাওলানা ভাসানী। কিন্তু এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। এটা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আসামে তখন মুসলিম কৃষকদের উপর ভয়াবহ নির্যাতন চলছিল। ভাসানী তাদের সংগঠিত করেন। তিনি আন্দোলন শুরু করেন জমিদার এবং ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে। এই আন্দোলন এত শক্তিশালী হয়ে যায় যে আসামের সরকার আতঙ্কিত হয়ে পড়ে। ফলাফল, ভাসানীকে আসাম থেকে বের করে দেওয়া হয়। হ্যাঁ, একজন জনপ্রিয় নেতাকে সরাসরি নির্বাসনে পাঠানো হয়, কারণ শাসকরা মনে করেছিল, এই মানুষটি থাকলে শাসন করা অসম্ভব হয়ে যাবে। ১৯৪৭ সালে দেশ ভাগ হল, পাকিস্তান সৃষ্টি হল। অনেকেই ভেবেছিল এবার সব সমস্যার সমাধান হবে। কিন্তু ভাসানী খুব দ্রুত বুঝে ফেললেন, নতুন শাসকরাও পুরনো অন্যায়ই চালিয়ে যাচ্ছে। তিনি পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করেন। এ কারণে তিনি আবার হয়ে ওঠেন বিতর্কিত। ১৯৫৭ সালের ঐতিহাসিক বক্তব্য। ১৯৫৭ সালে তিনি এক ঐতিহাসিক বক্তব্য দেন। তিনি বলেছিলেন, পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে আমরা আলাদা পথ বেছে নেব। অনেকে বলেন, বাংলাদেশ স্বাধীনতার প্রথম রাজনৈতিক ইঙ্গিত এই বক্তব্যেই ছিল। কিন্তু আবার অনেকে বলেন, ভাসানী ছিলেন অতিরিক্ত উগ্র। এ কারণেই তিনি অনেক সময় রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাকে কেন সরকার ভয় পেত? ভাসানীকে সরকার ভয় পেত একটি কারণে, তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে গরিব মানুষ, কৃষক, মজুরদের মধ্যে তার একটা ডাকেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসত। এ কারণেই তাকে বারবার গ্রেফতার করা হয়েছে। কখনো তাকে নজরবন্দি রাখা হয়েছে। নায়ক না ভিলেন? এখন প্রশ্নটা হল, মাওলানা ভাসানী আসলে কে ছিলেন? একদল মানুষ বলেন, তিনি ছিলেন গরিবের মসিহা, একজন সাহসী নেতা যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। কিন্তু সমালোচকরা বলেন, তিনি ছিলেন অতিরিক্ত উগ্র। তার অনেক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ছিল। তাহলে সত্যটা কি? ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের এক শব্দে ব্যাখ্যা করা যায় না। মাওলানা ভাসানী তাদেরই একজন। তিনি ছিলেন একই সাথে বিপ্লবী, বিতর্কিত এবং কিংবদন্তি।
কিন্তু একটি সত্য অস্বীকার করার উপায় নেই। তিনি এমন একজন নেতা ছিলেন যার নাম শুনলেই শাসকরা অস্থিতিতে পড়ে যেত। তাই প্রশ্নটা এখন আপনার কাছে, মাওলানা ভাসানী কি ছিলেন নায়ক, নাকি ইতিহাসের এক বিতর্কিত চরিত্র? কমেন্টে আপনার মতামত লিখে জানান।